হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইটস মি রাব্বি ভাই ব্লগস। অবশ্যই আপনাদের চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার এই চ্যানেলটা হলো প্রথম নতুন চ্যানেল। তো ভাই আমি আজকে এটা আমার ফার্স্ট ব্লগ। আমি আপনাদের সাথে করতে যাচ্ছি 300 টাকার চ্যালেঞ্জ। মানে আজকে আমাদের বাসা হলো সাভারে। তো আমি আজকে পল্লী ফুড ভিলেজে 300 টাকার চ্যালেঞ্জ করবো। দেখি 300 টাকায় আমি আর আমার বন্ধু কি খেতে পারি। তো গাইস পুরো ভিডিওটি দেখবেন, আশা করি মজা পাবেন। তো চলেন গাইস দেখি আমার বন্ধুর এক্সপিরিয়েন্সটা কেমন। তো গাইস, এখন থেকে আমাদেরকে রাব্বি ভাইয়ের এই নতুন চ্যানেলটিতে দেখতে পাবেন। আমরা এই চ্যানেলে এইরকম ফুড ফুড ব্লগ নিয়ে আসবো আপনাদের কাছে সবসময়। নতুন চ্যালেঞ্জ নিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ থাকবে এই চ্যানেলে, আর নতুন নতুন ফুড ব্লগ থাকবে। আমরা এই জায়গাটায় আসলে সাজেস্ট করেছি, কারণ আজকে শুক্রবার, এই জায়গাটাতে মানুষ কম থাকে তাই। সো গাইস, তারপরে আমরা পল্লী ফুড ভিলেজে পৌঁছে গেলাম এবং ঢুকে বললাম। এই যে আমার বন্ধু প্রথমে প্রবেশ করলো, তারপরে আমি প্রবেশ করলাম। তো গাইস দেখতে থাকেন, ইনশাল্লাহ পুরো ভিডিওটি এনজয় করুন। এই যে পল্লী ফুড ভিলেজের সামনে। বন্ধু, দোকানের অভাব নেই, এখন আমরা কি খাইতে পারি বলো তো? চল আমরা ফুচকা খাই। ফুচকা ইজ দ্য বেস্ট ফুড। ফুচকা ইজ দ্য বেস্ট ফুড ইন বাংলাদেশ। না, যে মহিলাদের খাবার। তো গাইস এই যে আমরা এসে বসি ফুচকার দোকানে, এই যে বসবো এখন। এখানে ফ্যান চলতেছে। আসার সাথে সাথে আমি নিয়ে নিলাম একটা টি শার্ট। গরম তো বাইরে, খুব ঘামটা ছিলাম, এখানে নিচে বসে আর এখানে পোস্টারে এত এত খাবার দেখে আমার তো পুরাই এতে একদম খাওয়ার জন্য পুরা লাফি উঠছে আমার মন। এরা দিচ্ছে না আমাকে খাবার, আমার মন হয়ে যাচ্ছে যাবা। কিভাবে খাবো আমি ফুচকা, সেটা ভাবতে ভাবতে আমি সাবা। তো গাইস ফুল ভিডিওটি দেখবেন, আসলেই খুব মজা পাবেন, সেটা বলতে হবে। তো গাইস দেখি আজকে আমরা 300 টাকা টুপি খেতে পারি। চল। এই যে আমার খাদক বন্ধুটা বইসে বইসে অপেক্ষা করতেছে, আবার হাসতেছে আমার কথা শুনে না, দেখতেছেন গাইস। এই যে আবার লজ্জা পাইতেছে ফার্স্ট ব্লগ দেখে। শোন শোন, আমার মনে হয় তোর চাইতে বেশি আমি খাইতে পারি। আমি খাইতে পারি। আই দেখছো তো আমার পেট মোটা। তুই এক চাকরি খাওয়ান যায় তাকে কথা। আয় আজকে দেখুন এটা করতে খাইতে পারে। তো guys, এই দেখেন এখানে কোনো ফুচকার অভাব নেই। আসলে পল্লী ফুড ভিলেজে যদি আসেন, খাবারের কোনো অভাব নেই। মানে ফুচকার আইটেম দেখে আমার মাথা নষ্ট হয়ে যে, দেখতে পাচ্ছেন এই যে আইটেমের ফুচকা জাস্ট অভাবনীয়। এই দেখেন গাইস, যে আমরা আসছি হলো মা চটপটি অ্যান্ড ফুচকা হাউস। এই যে দেখতে পারতেছেন, এই জন্য চাট। এখানে গাইস লাচ্ছিও আছে, তবে লাচ্ছি এখান থেকে আমরা খাবো না। লাচ্ছি খাবো আমরা নির্দিষ্ট একটা লাচ্ছি দোকানদের, যেখানে শুধু লাচ্ছি বিক্রি করে। তো গাইস দোকানদার ভালো না, দোকানদার এখনো খাওয়ান দিতেছে না। আমার কিন্তু না খাওয়ানো পুরো পেটটা খিদে লাগছে, সকাল থেকে না খাইয়ে রয়েছি এই দুপুরে খাওয়ার জন্য ফুচকা। আজকে গাইস দুপুরে ফুচকা খাইয়ে যাবেন, আর কিচ্ছু খাম না। পেটে ঠান্ডা লাগার লেগে একটা লাচ্ছি খাম। আর দেখি আমার বন্ধু খাদক বন্ধু লাচ্ছি খাইলে আসলে কি গরমের ভিতরে লাচ্ছিটা ঠিকই ভালোই হইব, কিন্তু এখানে যে ফুচকা, তোর ফুচকার নাম শুনলেই তো ওই যে দেখা ওইদিকে নাগা ফুচকা, শুধু ঝাল, ফুচকা বলতেই ঝাল, যে কারণেই আমার পছন্দ হইতেছে না ফুচকা। এই যে আমার খাদক বন্ধু খাদক ফুচকা বসে বন্ধু কি জানি করতেছে, দেখতে পারতেছেন। গাইজ লাইট লিয়ে মারামারি করতেছে। এই যে একটা নাগা গাইজ পুরাই কঠিন। কি আজকে নাগা খায় আমাকে কি অবস্থা। তো গাইজ দেখবেন পুরো ভিডিওটা, দেখবেন আমাকে নাগা খায় কি হয়। তো গাইজ এই যে এটা হলো নাগার প্লেট, আর এগুলো রেগুলার ফুচকার প্লেট। তো আজকে দেখবো খায় কি হয়। পোলা বানাতে করে সেই অবস্থায় ভাই আপনার খারাপ। বিসমিল্লাহ, আমার খাদক বন্ধু বিসমিল্লাহ করে। এই নাগা খা, এই খাতার নাগা। ভাই ভয় লাগতেছে, ভয় ভয়, সেই ভয় লাগতেছে। আপনারা খাবেন? ভেবেন না, সেই টেস্টি ফ্লেভার ফুচকা। আহ ভাই জাল কম হয়ে গেছে ভাই, আমি চেপি করতেছি। দোকানদার জাল দিবার চায় না, কিপটা দোকানদার। আসল কথা এই যে নাগা খায় জাল লাগছে, আমার নর্মাল ফুচকা খাইতেছে। যে রেগুলার ফুচকা খাইস, আসলে সেই স্পাইসি। এই শালা তিনি বুঝবাস বুঝটা বলো প্যাস বলো। এখন একটা নাগাও ধরে নাই, আগে খাওন, পরে কথা। এখন কয় দেখছেন আগে নাকি খাউন। তাহলে ভিডিও করতে আইসে আর কিছু কইতে পারি আপনারা গাইস, কমেন্টে উড়ে ধরে গাইলে যাবেন, ঠিক আছে। আর ওর লগে যদি ফেসবুকে অ্যাড হইতে চান তাহলে বিএন কি জানি
এমডি সামির ইসলাম বুঝছেন, এমডি সামির ইসলামে ছাড়লে ফেসবুকে পাই দিবেন আমার এই কাইল্লা বন্ধুটা কাইল্লা ছাড়া মায়া মায়া কাইল্লা ছাড়া কাইল্লা এই শালা দেখেন এই ফোন দিয়ে শেষ করে লাগছে, আমি কথা কইতেছি আর ফুসকে শেষ করে লাগছে। ও মাই গড ভাই এটা যাও না। আর আমি এখন একটা এই ভাই আমি এরকম ফুচকাটা আসলে জোস। গাইস আল্লাহ জানে যাই এটা নন রেগুলার আছে এটা খাই। আসলে টেস্ট ফুল আছে আসলে গাইস। নাগা গুলাম ফালাই নিয়ে খাইতেছি কারণ পাকা ছাল ওই দেখেন গাইস কত আয় আয় দেখ রাতে তো দেখা গাইস এই যে স্পেশাল টক আনছে আপনাদের জন্য, দেখতে পাচ্ছেন পুরো মরিচের ডিব্বা, পুরো সব মরিচ গাইস দেখতে পাচ্ছেন এই যে মরিচ টিপ টিপ করতেছে, এটা এখন খাবো চ্যালেঞ্জ আপনাদের এরকম মরিচ করে ঠিক কিবা কলার ভিতরে মানে চাট মাল বেশি কিছু হয় না ভাই যেটা দেখতে পাচ্ছেন পুরো মরিচ এই যে দেখেন দেখেন কাছে নিয়ে দেখে দিচ্ছি পুরো মরিচ প্রচুর ঝাল মানে ঝাল অনেক করি না, আরে ওভার অ্যাক্টিং না ঝাল না গাইস, আমি ওভার অ্যাক্টিং করতেছি না, দেখেন ভাই ওই দেখেন গাইস প্রচুর ওভার অ্যাক্টিং, এই দেখেন গাইস এই যে প্লেটের সব মরিচ ছিলেন মালা মালা পড়ে গেছে দেখেন আপনাদের দেখে, এই দেখেন এই যে ও যে কটা বুঝতে খাইছে সব মরিচ এই দেখেন এনে ফালাই রাখছে, এই যে উড়ে উড়ে এই দেখেন আমি গাইছি যে এই যে দেখেন করবেন এই যে একটা খাবলা মরিচ লয়া মনে করেন পারবেন লকেট এরকম পারবেন না, সম্ভব না। আসলে বলতে সত্যি বলতে ফুচকা থেকে আমাদের টকটাই মজা, কারণ টকটা সে মিষ্টি সুইট। আরে লাউ খাওয়া চালা একটা মিষ্টি বাপের বাড়ি একটা মরিচ খাই তো গাইস সন্দিক দিয়ে 2 গ্লাস শেষ হয়ে গেল, টেরও পাইলাম না, খাদক বের হয়েছে যে শালা খাদক খেলেন সব। আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে বেশি ফুচকা আমি কিনতে পারি, আসলে কোন দিক দিয়ে খাইছে পুরি থাকলে খাওয়া যায় না। তবে খাইছে 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 ঠিক আছে, কিন্তু এই দেখেন মরিচ কিন্তু আমি আমার চোখে বানিয়ে আসে আমাদের অবস্থা হয়ে যেতে পারে। খাওয়াটা ব্যাপার না, কথা কি ফুচকা খাওয়া, যত বেশি ফুচকা খাবো তত আমার পেট বললো। জাল খাইলে আরো আপনারা নাকি দেখেন ইনশাল্লাহ ডেইলি ব্লগ পাবেন, আপনারা দেখবেন সপ্তাহে 2টা করে বা 3টা করে লং ভিডিও পাবেন, শর্ট ভিডিও ইনশাল্লাহ। আসলে শর্ট ভিডিওতে আমাদের রাবি একলাই ভিডিও করে, লং ভিডিওতে খাদকে ডাকে। না না এখন থেকে মাঝে মধ্যে শর্ট ভিডিও তো আমার এই থাকবে ভাই। আসলে আমি যদি কোনো ফুড প্লেসে ঢুকি দোকানদারদের লস হবে, কারণ আমি ওনাদের টিস্যুটাই সবচেয়ে বেশি ইউজ করি। আমিও এই পর্যন্ত 7টা টিস্যু নিলাম, দোকানদার এবার বললেন না 7টা। তো অলরেডি আমাদের ফুচকা খাওয়া শেষ, তো এখন উঠে যাবো, এখন আমাদের লাচি খাওয়ার পালা। ভাই আমাদের লাচি খাবে, পানি কথা ছিল চোখ দিয়ে পানি বেরিয়ে যাবো, চোখ দিয়ে পানি বেরিয়ে নেয়, এটার বিচার হবে। তো ঝাল লাগছে তো আমার খুব জ্বলাইতেছে। তো দেখি চলেন দেখি আমরা লাচ্ছির দোকানে যাই, একটু তোকে বাচ্চা দেন বরফ লেগে গেছে, আমি একটু নিয়ে যাই। এই যে আমি একটু বরফ নিচ্ছি, 200 টাকা থেকে 60 টাকা ফেরত হয়েছে। আর অলরেডি দাম বেশি রেখে দিচ্ছে। 160 টাকা আমাদের কাছে বাকি আছে এখন। তো এই যে ভাইরাল লিটন মামার দোকান এনে আইছিলাম বন্ধ, কিন্তু এই বন্ধ করে কই দিনে চলে গেছে, এই কারণে এখন অন্য দোকান থেকে খাইতে হবে বাধ্য হয়ে। তো guys চলে দেখি কোন দোকান থেকে লাচ্ছি ভালো। এই যে guys সততা ফুডস এন্ড মটকা চা হাউসে আইসে বসে আমরা চা খাওয়ার জন্য। এই যে আমার এক কাকা, পরিচিত কাকা এলাকার, দেখতে পারতেছেন সে বানাইছে, কিন্তু আমরা লাচ্ছি খাবো যদিও। এই যে আমার খাদক বন্ধু দেখতেছে, মানে ওর লোভে মানতেছেন, আর যদি এটা খাইতে মন চাইতেছে, কিন্তু গরিব তো এই কারণে খেতে পারতেছে না। এটা কি ওরে But আমি কিন্তু বড় লোক গাইস, আমি কিন্তু গরিব না, কিন্তু ওই যে ও আসছে এই কারণে আমি ওইটাই খেতেছি, ঠিক আছে। এটার নাম আমি জানি, বেটা ওরে মিল্কশেক দেখছস? গাইস ও নাকি এটা নামও জানে, ওরিও মিলছে, আমি তো জানতামই না। তো গাইস চলেন আবার খাদকের মতো আরেক দোকানে বসে পড়ি আর আবার খাওয়া শুরু করে দিই। এই যে দেখতে পারতেছেন এই দোকানে আপনার মেনু চার্টটা দেখাই, এটা সব পাবেন, যা মন চায় তা খাইতে পারবেন। এই যেখানে 4 আইটেমের অভাব নাই, তান্দুরি চা, মালাই তান্দুরি চা, স্পেশাল মালাই তান্দুরি চা, চকলেট চা, স্পেশাল চকলেট চা, অভাব নাই। আপনি কি খাইবেন, মানে এখানে নাই কি। আসলে তো আমরা হলো গরিব, কিন্তু আমরা খাবো শুধু চকলেট, আমরা শুধু লাচ্ছি। তো গাইস চলেন লাচ্ছি। আর যদি গাইস চার সাথে কাপও খেতে চান তাহলে অবশ্যই কিন্তু আসবেন সততা ফুডস এন্ড মটকা চা হাউসে। এখানে আসলেই দেখতে পারবেন
মনে করেন চা খাওয়া যাবে, কাপও খাওয়া যাবে, মাত্র 60 টাকা। আসবেন, পল্লী বিদ্যুৎ আসলেই আপনারা খেতে পারবেন। আর যদি আসেন তাহলে এই ছোট ব্লগারের সাথে একটু দেখা করে যাবেন, কারণ আমি ছোট তো এই কারণে। আর এই যে কাইল্লা স্যারের সাথে যে দেখা হয় রাস্তায় বেয়ে বলে যাবেন, এই ও মায়া মায়া গো কাইল্লা ছেড়া, বুঝছেন গাইস? বলবেন কি ও মায়া মায়া গো কাইল্লা ছেড়া। এই কাইল্লা ছেড়া কি করতে চান গাইস? নামাজ বাদ দিয়ে খাইতে আইছি। যদি ভবিষ্যতে কোনোদিন আপনাদের ভালোবাসার কারণে আবার আসা হয় জায়গায়, তো এই জিনিসটা খাইতেই বল, কারণ কাপও খাওয়া যাবে। বিষয়টা ইন্টারেস্টিং না? আসলে ইন্টারেস্টিং। চাপ খাওয়া যাবে। আমি গাইস এলাকায় থাকার পর আমি কোনো খাইনি। আমি ফুটবলের প্রায় সময় ঢুকি, তো এই দোকানে আমি কম ঢুকছি। আমার পরিচিত এখানে যে লিটন মামার দোকান আছে, যে লিটন জুস বার, আপনারা অবশ্যই চিনেন, এই টিকটকে ভিডিও করে, ইউটিউবেও আছে। লিটন জুস বার ওনাটায় যাই বেশি, তারপর ওখানে পল্লী পল্লী জুস বার ওনাদের ওখানে যাই। তো গাইস আজকে আসলাম, আসার পরে দেখতে পারলাম যে হ্যাঁ, তবে এই কাকা আমার পরিচিত। আমার বাড়ি গ্রামের বাড়ি বরিশাল, ওনার বাড়ি বরিশাল, এক এলাকার আসলে লোক তো রাব্বি এটা পরিচিত। দেখাও। এটা আবার কি? কিটক্যাট স্মুথি না স্মুথি, আমার তো উচ্চারণ হয় না। ও দেখছেন, মানে ও কিন্তু বর্তমানে ক্লাস 10 এর স্টুডেন্ট, আই মিন সরি 9 এর স্টুডেন্ট, ওই একই কথা। তবে KitKat ও এটা Smoothie। পড়তে পারতেছেন, এখানে কি লেখা আছে? চিক চিক চিক, সরি, KitKat। ও কিটক্যাট। আমিও পড়তে পারতেছি না, হাই কিটক্যাট সমতি সমতি স্মুথি স্মুথি। হ্যাঁ ও গাইস, তো আপনারা এই কমেন্টে বলে দেন এখানে কি সমতি না স্মতি? আসলে এটার প্রাইসটা কিন্তু অনেক, 150 থেকে 200। মাত্র এত কম টাকায় তুমি বলতেছো অনেক গরিব। আসলে গরিবের মাইন্ড 40 টাকার লাচ্ছি খাইতেছি। 40, ও লাস্ট তো 40 টাকা, আমি বুঝি। আচ্ছা না, আমরা গরিব না, আমরা খাবো চকলেট লাচ্ছি, ঠিক আছে গাইস? চকলেট লাচ্ছি। আমার বন্ধু কইছে আমি গরিব, বুঝছি বলে আমি খাবো। কি লাচ্ছি দিছেন কাকা? চকলেট লাচ্ছি। চকলেট। দেখছেন, আমার বলাও লাগে না, আমার চকলেট লাচ্ছি দিয়ে দিস। তো গাইস চলেন এবার একটু রিভিউ দেই। ইস্ট্রোটা কিন্তু সেই শু। এইবারে যে শালাই খাইবো, আর আমার এখন খাইতেই দিতেছে না, কয় তুই ভিডিও কর আমি খাই। এই খা পেটুকের বাচ্চা, ওই দেখেন খাই কেমনে, মানে পাইপের স্টাইল। না, পাইপটা অন্যরকম দেখাই দিব, রাজা বাচ্চাদের স্টাইল। তো গাইস আমি একটু রিভিউ দেই, এটাতে অথেন্টিক। এটা লাচ্ছি খাওয়া কিন্তু শরীরের জন্য গাইস আসলে উপকারী। এটাতে যেমন মজা আছে বাট ঠান্ডা কম। এটা কাকা, তো আমার এই খাবারটা ঠান্ডা কম ছিল গাইস, এই কারণে আমি আবার একটু ঠান্ডা অ্যাড করে দিয়েছি সাথে। কতটা দেবো? সব দেবো তো। দেন দেন যত দিয়ে পারেন। এই যে ঠান্ডা কম হয়েছিল গাইস, এই কারণে এই যে আবার অর্ডার দিয়ে ঠান্ডা আনছে, বুঝছেন? এই যে আপনাদের যদুর লাগে খালি কাকারে কইবেন আর দিয়ে দিবি। যে বন্ধু দিতেছে পুরো বইরা বইরা, বন্ধু অর্ধেক খেয়াল আইছে আর আমি উপরে দিয়ে খালি একটু খাইছি। মিক্স করে নাও। এই যে এখন এটা আমরা মিক্স করে নিতেছি। ঠান্ডা রেগুলার রাখি, বুঝছো? সবাই আবার অনেকে আছে ভাই ঠান্ডাতে কম দিয়ে। ওয়াও, আমরা এখন ব্যালেন্ডার হয়ে গেছি। দেখছেন গাইস, আপনাদের বাসায় ব্লেন্ডার কিনেন হাজার হাজার টাকা দিয়ে, আর আমরা হাত দিয়ে ব্লেন্ড করি, সবই বুঝছেন? ঠিক আছে গাইস, কিন্তু এই ফুড প্লেসটাতে এইখানে টিস্যু আমার তো আছে না, টিস্যু। টিস্যু আছে তো, ওই যে টিস্যু গাইস, এই যে চোরের দান্দা টিস্যু চুরি করা, এই যে নিচে প্রথমটাই মাইরা, কোনো দরকার নাই গাইস। আমি খাই। আচ্ছা, তারপর তো গাইস যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, যাতে নেক্সট বার থেকে আর ভুল না হয়। আর এই দেখেন এই চোরে কি করতেছে, একটা পর একটা টিস্যু। দুইটা টিস্যু নিলাম মাত্র দাদা। তো আগেরটা থেকে নিচে হলো 11টা টিস্যু, এইবার অলরেডি 2টা নিচে, আল্লাহ জানে কতটি নেয়। না, এটা তো guys, কাকার দোকান। ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই, আশা করি ভিডিওটি মজা হবে। তো গাইস আমি খাওয়া শেষ করে ভিডিও শেষ করে দিন। আসলে এখন এই লাচ্ছি খাইতে গিয়ে আমার একটা অ্যাডের কথা মনে পড়ছে, প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, হ্যাঁ। আরাম পাচ্ছি। হ্যাঁ এটা হলো গাইস, এটা হলো সততা লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। ডায়লগটা গাইস আবার শুনবেন, সততা লাচ্ছি, খুব খাচ্ছি, আরামও পাচ্ছি। তো গাইস তোমার অ্যাড করার জন্য ডাক দিস ওদের। আরেকটা হ্যাঁ, আবার নিচে কি তাই বাইরে শেষ আর হয় না। কমপ্লিট গাইস। এই খাদ্যের আগাম আছে। আমার শেষ, এই দেখেন guys।
ফুল খালি আর এই যে অরে যে বড়। খায় শব্দ করতেছে আমি একটু মনে হইতেছে guys, টাকা উসুল হয়নি। আপনারা কি করেন টাকা উসুল হয়েছে? আশা করি ভিডিওটি দেখে আপনারা খুবই আনন্দিত হয়েছেন। তো ইনশাল্লাহ থাকবো আরো নেক্সট একটি ভিডিওতে আই দেখেন আবার টিস্যু মানে আমার ভিডিও শেষ করতে দিতে। তো ইনশাল্লাহ দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে জমাইতে জাকির হোসেনের মতো বড় ব্লগার হইতে পারে। আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ উঠে যাওয়ার আশা। কিছু জমাইতে জমাইতে ক্রিকেট বল বলে ফেলেনি। ওই দেখেন আর নিস না, আমিও একটা নেই, দান্দামি না করলে ভালো লাগে না। তো গাইস আসসালামু আলাইকুম, এবারের মতো